এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে মঙ্গলবার, আজকে সকাল থেকে আমি বাসার কাজ শুরু করে দিয়েছি। আজকে আমার বেডরুমটা আমি পরিষ্কার করছিলাম, কারণ আমার ওই যে ঈদের 2 দিন আগে বেডরুম পরিষ্কার করা হয়েছে, আর করা হয়নি। হালকা পাতলা করেছি, ওই যে গভীরভাবে আর কোনো কাজ করা পড়েনি। তা আমি আজকে বিছানার চাদরটা চেঞ্জ করছিলাম ঈদের জন্য। এই যে নতুন একটা ফ্রেশ সুন্দর বিছনার চাদর দিয়ে দিলাম, কারণ ঈদ একদম দরজায় করা নাড়ছে, একবারে খুব কাছে চলে আসছে। আজকে তো 27 রোজা শেষ, শুক্রবার অথবা শনিবার যে কোনো একদিন ঈদ হতে পারে। তার 2 দিনের জন্য আবার একটা বিছনার চাদর দিব, এত সময় আমার নেই। এজন্য আমি একেবারে একটা নতুন চাদর দিয়ে দিলাম। এইদিকে যে ফ্রেশ ফুল ক্রিম দুধের সাথে, আধা কেজি দুধের সাথে একটা বাটি ফ্রি, মানে বোল গায়ের মধ্যে, দুধের গায়ের মধ্যে বোল লেখা দেখলাম। খুবই সুন্দর ফানি কালারের মধ্যে, একবারে সাইজও একবারে পারফেক্ট। ফালুদার জন্য, দই চিড়ার জন্য, হালিমের জন্য একেবারে পারফেক্ট একটা বাটি দিয়েছে ফ্রি। তো আমার মা 2টা দুধ ঢেলে ফেলছে অলরেডি, আর 4টা দুধ এখানে আছে। তো ফ্রি কোনো জিনিস থাকলে ওই ভাইকে বললো, উনি আমাকে ফোন দেয়, যদি আমার ভালো লাগে তাহলে আমি অর্ডার দিয়ে রাখি, উনি আমার জন্য রেখে দেয়, পরে আমি গিয়ে নিয়ে আসি। আর এখানে দেখেন একেবারে খুব সুন্দর। আর এখানে পেয়েছি এই যে বাটিটা, সাদা বাটিটা পেয়েছি 1 কেজি সরিষার তেলের সাথে। 1 কেজি সরিষার তেল আনা পড়ছে, আমার বাসা লাগবে জন্য, তো ওটার সাথে ফ্রি পেয়েছি। গত 2 মাস আগেও আমি এই যে 3 কেজি ফুল ক্রিম, ফ্রেশ ফুল ক্রিম দুধের সাথে 6টা বাটি ফ্রি পেয়েছি। এ মাসও 6টা বাটি ফ্রি পেয়েছি। আমার বাটিগুলো খুবই কাজে লাগে, কারণ বাটিতে অনেক কিছু সুন্দরভাবে দেওয়া যায়, কারণ এগুলো হচ্ছে কাচের বাটি, দেখতে যেমন সুন্দর, পরিবেশন করতে তেমন ভালো লাগে। তো এখানে আমার বেডরুমটা পরিষ্কার করতে বেশি একটা সময় লাগেনি, কারণ আজকে বেডরুমটার মধ্যে একদম ফ্রেশ সুন্দর একটা বিছনা চাদর দিয়ে রুমটা ঈদের আগে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এখন রুমটা একটু স্পেশাল মনে হচ্ছে। আমার মেয়ে তো মহা খুশি, এরকম বিছনার চাদর যদি আমি প্রতিদিন দিই, ও প্রতিদিনই খুশি হয়। তো প্রতিদিন দেওয়া তো আর সম্ভব না, সপ্তাহে একবার বা 15 দিনে একবার একটা নতুন বিছনার চাদর দেওয়ার চেষ্টা করি ওর জন্য। ও মানে নতুন যে আমাদের রুমে, আমাদের এই যে বাসার মধ্যে 3টা খাট, 3টা খাটের মধ্যে যে খাটে নতুন চাদর দিবে, ও সেই খাটের মধ্যে নিচে 1-1.5 ঘন্টা খেলা করবে, মানে ওর মনে হয় এটাই খুব ভালো লাগে। পরে ওর মতো থাকতেছে, ও একা রুমে আছে, ওর নানু আছে ওর কাছে। আর এদিকে আমি রান্না করতে আসলাম। রান্না করছিলাম সেজনা দিয়ে, মাছ দিয়ে, আর সিম, আলু, টমেটো দিয়ে। তো মাছও বেশি দিব না, সিম আলুর মধ্যে 3 টুকরা তেলাপিয়া মাছ দিয়েছি, আর সেজনার মধ্যে 2 টুকরা মাছ দিয়েছি। ওই দিন যে সেজনাটা রান্না করছি এত ভালো লাগছে, খুবই মজা হয়েছে। তো ওই দিন যে 3 টুকরা দিয়েছি, অর্ধেক মাছ মানে ঝোলটা ফেলে দেওয়া লাগছে, খাওয়া হয়নি। তো আজকে ভাবছি 2 টুকরা মাছ দিয়ে রান্না করব। অর্ধেকটা সেজনা রেখে দিয়েছি। রোজার দিন এমনিতে তো বেশি একটা খাওয়া পড়ে না, তাছাড়া এটা তো আর ভাত দিয়ে খাওয়া যায় না, এটা খালি বসে বসে খেতে হয়। তা আমার মা কোমর ধরে যায় বেশিক্ষণ বসে থাকলে, জন্য মা বেশি খেতে পারে না, আর আমি একটু খাই, আমার কাছে খুব ভালো লাগে। তো ওই দিনে যেটা রান্না করছি সেজনাটা, ওটা 2 দিনে শেষ হয়েছে, আজকেরটা মনে হয় 2 দিনে যাবে। তো আমাদেরও নিচে একটা গাছ আছে, ঈদের পরে সেটা থেকে পারা হবে মনে হয়, যদি ভাগ্য থাকে তাহলে খেতে পারবো। সেজনার এই তরকারিটা ঢাকার মধ্যে এত জনপ্রিয় বলার বাহিরে। আমরা যে এলাকায় থাকি, এই এলাকায় কিন্তু প্রচুর গাছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেজনা গাছটা প্রচুর, তারপরও মানুষের এত চাহিদা, মানুষ যে পছন্দ করে এই তরকারিটা। আমাদের যে গাছটা আছে ওটার মধ্যে আবার কেউ পেরে নিয়ে যায় কিনা জানি না,
কারণ কাউকে তো কিছু বলা যাবে না যদি ফেরে নিয়ে যায়, আর আমরা তো আর সবসময় চোখের সামনে দেখবো না, নিচে আমরা দোতলায়। তো এই জন্য আমার মার আর আমার আপনাদের ভাইয়ের খুব পছন্দের একটা তরকারি, এত ভালো লাগে এটা। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্টস করতে পারেন। আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আমার প্রিয় ভাইয়া পুরো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি আমার মা একটা আলু আর 400 গ্রাম সিম এনেছে, আমি আধা কেজিও আনি না, কারণ সিম বেশি হয়ে যাবে, খাওয়া যাবে না, তরকারি 2 দিনে বেশি থাকলে আর ভালো লাগে না। তো আমি আজকে তো এটা রান্না করছি আজকের জন্য, এগুলো থাকবে আগামীকাল, কালকে আবার তরকারি রান্না করব। তো এই জন্য আমাদের তরকারিগুলো বেশি থেকে যায়, তাছাড়া আমরা তো মানুষ একেবারে কম, এই জন্য। তো এখানে আমার সেজনার তরকারিটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব বাগারটা দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিব, তেল আর দিব না, কারণ তেলের উপর আমি তরকারিটা রান্না করছি, এই জন্য তেল বেশি হলে আবার খাওয়া যায় না। রমজানের দিন তো একটু তেল বেশি খাওয়া পড়ে। তো আমাদের প্রতিদিন ভাজা পোড়া খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। তো আজকে ভাবছি না এবার আর নুডলস খাওয়া পড়েনি ইফতারিতে, অন্যান্য বছর 2-3 বার নুডলস খেয়েছি, কারণ এবার তো বেশিরভাগ সময় মানুষদেরকে ইফতার দেওয়া পড়ছে ভাজা পোড়া, এই জন্য নুডলসটা আর করা হয়নি। তো আজকে আমি চিকেন নিয়েছি, চিকেন দিয়ে নুডলস করেছি, নুডলস করব। এত মজা হয়েছে, মানে যেভাবে আমি সুন্দর করে রান্না করছি। এখনও 2 রোজা আছে কিংবা ঈদের দিন আপনারা এইভাবে নুডলসটা রান্না করে খেতে পারেন যদি চিকেন থাকে আপনাদের বাসায়। সব সময় কিন্তু সবাই ডিম দিয়ে খায়, কিন্তু চিকেন দিয়ে মানুষ কমই নুডলস খায়, কিন্তু আমাদের বাসা আবার চিকেনের নুডলসটা বেশি চলে, ডিমের নুডলসটা বেশি একটা চলে না, আমরা বেশি একটা পছন্দ করি না। তা আমার বাসা ব্রয়লার মুরগি ছিল, আমি শুধু সলিড মাংস যেটা ওটা নিয়েছি, হাড় নিইনি। তো এখানে আমি প্রথম পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো, অল্প একটু আদা রসুন, তারপরে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি, গুঁড়া মশলা। আমি এখানে শুকনা মশলা দিইনি, এলাচ তেজপাতা লবঙ্গ, কারণ এগুলো দাঁতের নিচে পড়লে মানে নুডলস আর খাওয়া যাবে না, এই জন্য আমি গুঁড়া মশলার উপরে এই মাংসটা রান্না করছি। দিয়ে দিলাম পান সস, সয়া সস, পান সসটা আমি আবার নুডলসের সঙ্গে দিয়েছিলাম। এত মজা হয়েছে, মানে খুবই ভালো লাগছে আমাদের সবার কাছে। আপনাদের ভাইয়ের জন্য যেটা রেখেছি উনি তো বলছে একটুটুকু রাখছো কেন, আর একটু রাখলে তো পারতে, কিন্তু ওই যে আমি 4 জনের জন্য 4 প্যাকেট রান্না করছি, আমার মা তো খায়নি, আমাদের 4 জনের জন্য 4 প্যাকেট রান্না করছি, তারপরও হয়নি। দেখেন অনেকগুলো আমি মাংস দিয়েছি, মাংসর সাথে আবার আমি 2টা ডিমও দিয়েছি, এই জন্য মজাটা বেশি হয়েছে। ঈদের দিনও চেষ্টা করব এরকম রান্না করার জন্য, তখন তার রোজা থাকবে না, সকাল থেকে বিকাল পর্যন্ত খেতে পারবে। তো এখানে আমি চপস্টিকের 4 প্যাকেটের একটা প্যাকেট নিয়েছি, প্যাকেটগুলো আমি সুন্দর করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি নুডলসটা ভাজবো মাংসর সাথে। তো আমি মাংসের সাথে আমি সব কিছু দিয়ে দিয়েছি, শুধু এখানে এই যে পেঁয়াজ আর ডিম এই 2টাকে একটু ভালো করে ফেটে নিচ্ছি, নেওয়ার পরে সামান্য পরিমাণ লবণ দিব, কারণ আমার মশলার প্যাকেটের সাথেও লবণ আছে, মাংসের সাথেও লবণ আছে, আবার সয়া সসের সাথেও লবণ থাকে, এই জন্য আমি বুঝে শুনে লবণ দিয়েছি। মাশাআল্লাহ লবণটা একবারে পারফেক্ট হয়েছে, যেরকম খেতে চেয়েছি আল্লাহ সেরকমভাবে মানে করে দিয়েছে মনে হচ্ছে এরকম। তা আমি এই যে ডিম আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম নুডলসটা দিয়ে আমি মশলার প্যাকেটগুলো ঢেলে দিব, কারণ এটা মিক্সড হতে অনেক সময় লাগবে। তো এরপরে দিয়ে দিব আপনার মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একবারে নিজেদের মন মতো রান্না করে নিয়েছি, এত ভালো লাগছে। এই নুডলসটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন ব্রয়লার মুরগি দিয়ে, সব সময় তো এই ডিম দিয়ে খান, একবার এইরকম মাংস দিয়ে খেয়ে দেখতে পারেন প্রিয় ভাইয়া আপুরা, খুবই ভালো একটা নুডলস, এত মজা। সামনে তো ঈদ উপলক্ষে আয়োজনটা করতে পারেন। তো আমি ইফতারটা সবার জন্য রেডি করে নিয়েছি, সবাইকে ইফতার দিয়ে দিলাম। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।